আপনি কি জানেন আমাদের চারপাশে এমন কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে যেগুলো লোকজ চিকিৎসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ব্যবহার হয়ে আসছে। এরকমই একটি উদ্ভিদ হলো ওলট কম্বল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ডায়াবেটিসে ওলট কম্বল সত্যিই কি উপকারী? রক্তে শর্করা নিয়ন্ত্রণে এটি কি কোনোভাবে সহায়তা করতে পারে? কোন অংশ ব্যবহার করা হয়? এর আরও কি কি ভেষজ ব্যবহার প্রচলিত রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডায়াবেটিসের ওষুধের সঙ্গে এটি ব্যবহার করলে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে? আজকের ভিডিওতে ওলট কম্বল সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওলট কম্বল কী? ওলট কম্বল একটি পরিচিত ভেষজ উদ্ভিদ যা বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে নানা নামে পরিচিত হতে পারে। লোকজ ও প্রথাগত ভেষজ চিকিৎসায় এই উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহারের কথা প্রচলিত রয়েছে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা প্রয়োজন। কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহার করার আগে তার সঠিক পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ একই বা কাছাকাছি স্থানীয় নামে বিভিন্ন উদ্ভিদ পরিচিত হতে পারে। ভুল গাছ ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। তাই শুধু নাম শুনে বা ছবি দেখে নিজে থেকে কোনো অচেনা উদ্ভিদ খাওয়া উচিত নয়। এবার আসি মূল প্রসঙ্গে। ডায়াবেটিসে ওলট কম্বল ব্যবহার করা হয় এমন প্রচলিত ভেষজ ধারণা রয়েছে। বিশেষ করে রক্তে শর্করা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে লোকজ চিকিৎসায় এই উদ্ভিদ ব্যবহারের কথা শোনা যায়। ডায়াবেটিসে আমাদের প্রধান সমস্যা হলো রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই যেসব উদ্ভিদ ঐতিহ্যগতভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়ে এসেছে সেগুলো নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। ওলট কম্বলও সেই তালিকায় আলোচিত একটি ভেষজ উদ্ভিদ। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হবে, কোনো ভেষজ উদ্ভিদকে নিয়ে প্রচলিত ব্যবহার থাকা এবং সেটি বৈজ্ঞানিকভাবে ডায়াবেটিসের চিকিৎসা হিসেবে প্রমাণিত হওয়া এক কথা নয়। ওলট কম্বলকে ডায়াবেটিসের নিশ্চিত চিকিৎসা বা ডায়াবেটিস সারানোর ওষুধ হিসেবে দাবি করা ঠিক হবে না। বরং বলা যায়, প্রথাগত ভেষজ ব্যবহারে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসার কথা বলা হয়। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা। শুধু একটি গাছের উপর নির্ভর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমেই প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। অতিরিক্ত চিনি ও মিষ্টি জাতীয় খাবার কমাতে হবে। পরিমাণ বুঝে ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে। শাকসবজি ও সুষম খাবারের দিকে নজর দিতে হবে। শরীরের সক্ষমতা অনুযায়ী নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা প্রয়োজন। আর চিকিৎসক যে ওষুধ দিবেন তা নিয়ম অনুযায়ী গ্রহণ করতে হবে। নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো ভেষজকে ব্যবহার করতে হলেও
সেটিকে একটি সহায়ক বিষয় হিসেবে দেখতে হবে, মূল চিকিৎসার বিকল্প হিসেবে নয়। ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন অঞ্চলের লোকজ চিকিৎসায় ওলট কম্বলের আরও কিছু ব্যবহার প্রচলিত রয়েছে। কিছু ভেষজ প্রথায় ওলট কম্বলকে শরীরের অস্বস্তিতে, প্রদাহে বা সামান্য ব্যথার ক্ষেত্রে ব্যবহারের কথা বলা হয়। আবার কোথাও কোথাও ত্বকের কিছু সমস্যায় বাহ্যিকভাবে ব্যবহারের প্রচলন রয়েছে। হজমের সমস্যা বা পেটের অস্বস্তির ক্ষেত্রেও কিছু লোকজ ব্যবহারের কথা পাওয়া যায়। তবে এসব ব্যবহারকে চিকিৎসা বিজ্ঞানের নিশ্চিত চিকিৎসা হিসেবে ধরে নেওয়া যাবে না। বিশেষ করে দীর্ঘস্থায়ী বা গুরুতর কোনো উপসর্গ থাকলে রোগের কারণ নির্ণয় করা জরুরি। অনেকেই মনে করে থাকেন ভেষজ তো প্রাকৃতিক, তাই যত খুশি তত খাওয়া যায়। এটি একটি ভুল ধারণা। প্রাকৃতিক জিনিসও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। একটি উদ্ভিদের কোন অংশ ব্যবহার করা হচ্ছে, কতটা ব্যবহার করা হচ্ছে এবং কিভাবে প্রস্তুত করা হচ্ছে, ব্যক্তির শারীরিক অবস্থাই বা কেমন, এসবের উপর নিরাপত্তা নির্ভর করতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। আপনি যদি ইতিমধ্যে ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করেন, তাহলে নিজের ইচ্ছায় সেই ওষুধ বন্ধ করে ওলট কম্বল ব্যবহার করবেন না। কারণ ভেষজ উপাদানও রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে। ডায়াবেটিসের ঔষধের সঙ্গে কোনো ভেষজ একসঙ্গে ব্যবহার করলে কারো ক্ষেত্রে রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে। শিশুদের ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে কেউ কোনো ভেষজ ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। বয়স্ক ব্যক্তি এবং যারা একাধিক ওষুধ গ্রহণ করছেন, তাদেরও চিকিৎসকের পরামর্শ ছাড়া নতুন কোনো ভেষজ গ্রহণ করা উচিত নয়। এছাড়া কিডনি, লিভার বা অন্য কোনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থাকলে সতর্কতা প্রয়োজন। সবচেয়ে বড় ভুল হলো শুধু স্থানীয় নাম শুনে কোনো গাছ সংগ্রহ করে খাওয়া। আপনি যদি ওলট কম্বল চিনতে না পারেন, তাহলে আগে অভিজ্ঞ ব্যক্তি বা উদ্ভিদ বিশেষজ্ঞের মাধ্যমে গাছটির পরিচয় নিশ্চিত করুন। কারণ ভুল উদ্ভিদ ব্যবহার করলে মারাত্মক সমস্যাও হতে পারে। তাহলে ওলট কম্বলকে কীভাবে দেখব? ওলট কম্বলকে আমরা আমাদের ঐতিহ্যবাহী ভেষজ জ্ঞানের একটি অংশ হিসেবে দেখতে পারি। ডায়াবেটিসে এর প্রচলিত ব্যবহার সম্পর্কে জানা যেতে পারে। এর সম্ভাব্য কার্যকারিতা নিয়ে গবেষণাও গুরুত্বপূর্ণ। কিন্তু সচেতনতার জায়গা থেকে আমাদের বলতে হবে, প্রচলিত ব্যবহার মানেই প্রমাণিত চিকিৎসা নয়। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কী ছিল? ওলট কম্বল ডায়াবেটিসে উপকারী এমন প্রচলিত ভেষজ ব্যবহার রয়েছে, কিন্তু এটিকে ডায়াবেটিস সারানোর নিশ্চিত ওষুধ হিসেবে দাবি করা উচিত নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্য অভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, রক্তে শর্করা পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি ওলট কম্বল বা অন্য কোনো ভেষজ ব্যবহার করতে চান, তাহলে বিশেষ করে নিয়মিত ওষুধ গ্রহণ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ পথ। প্রকৃতির ভেষজ সম্পদ সম্পর্কে আমরা জানব, আমাদের ঐতিহ্যকে সম্মান করব, কিন্তু একই সঙ্গে বৈজ্ঞানিক প্রমাণ ও নিরাপত্তাকেও গুরুত্ব দেব। কারণ ভেষজ জ্ঞান তখনই মূল্যবান যখন তার সঙ্গে থাকে সঠিক পরিচয়, সঠিক ব্যবহার এবং সচেতনতা। স্বাস্থ্য ও ভেষজ উদ্ভিদ সম্পর্কে আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে হোমিও স্পিক্স এর সঙ্গে
থাকুন, সুস্থ থাকুন, সচেতন